হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ক্যানাডার বিখ্যাত নায়াগ্রা ফলসে। এখানে আমরা নায়াগ্রা শহর ঘুরে দেখব এবং ওয়াটারফলের খুব কাছ থেকে কিছু ভিডিও বানাবো। আমাদের সাথে থাকুন এই অসাধারণ যাত্রায়। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন এখানে ক্যানাডায় পিক সামার চলছে। ইটস দ্য মান্থ অফ জুলাই। তো আজকে হচ্ছে 18ই জুলাই। আমি আর বাসনা আজকে আমরা এসেছি নায়াগ্রা ফলসে। তো আমরা বাইট কিচেনের থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড 2:40 নাগাদ, অ্যান্ড এখানে এসে পৌঁছেছি 4:30, 4:30 একটু আগে। তো মোটামুটি আমাদের রাফলি 1 ঘন্টা 45 মিনিট মতন ড্রাইভে লেগেছে। আর এখন জাস্ট আমরা একটু বেরোচ্ছি। এখন বাজে বিকেল 5:22। আমরা একটুখানি ফ্রেশ আপ করে নিয়েছিলাম। তো এখন বাজে বিকেল 5:22। আমরা জাস্ট একটু বেরোচ্ছি। এখানে লোকাল ডলার স্টোরে যাবো, কয়েকটা খুচরো কিছু জিনিস কেনার আছে, যেমন প্লেট, চামচ, এইসব। বিকজ আমরা আসার সময় কিছু খাবার আমরা আমাদের সাথে নিয়ে এসেছি, যেটা এখানে আমরা খাবো। তো উইচ হেল্পস এ লট। আর তো তার জন্যই প্লেট আনতে যেতে হবে। তো সেসব নিয়ে এসে তারপর আমরা বেরোবো, একটু ফলসের দিকে যাব, ক্লিফটন হিল ঘুরে দেখবো, তারপর যা হবে দেখা যাবে। তো স্টে টিউন, এই পুরো ব্লগটা দেখতে পাবেন, বেশ ভালো ব্লগ হবে। লেটস গো।
এখন আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি আর যাচ্ছি টুয়ার্ডস দ্য ফল। তো এখন বাজে বিকেল 6:45। আমরা বেরিয়েছিলাম যখন হোটেল থেকে, একটু ইভিনিং কিছু স্ন্যাক্স খেয়েছি এখানে লোকাল। আর তারপর এখন আমরা ফলস ভিউ বুলেভার্ড ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি টুয়ার্ডস দ্য ফল। তো নায়াগ্রা ফলসে এসে, নায়াগ্রা ফলসে তো যেতেই হবে। তো সবার প্রথমে আগে আমরা ফলসটা দেখে নিই ইউজুয়ালি। তো এখন সেদিকে এগোচ্ছি, ইন্টারসেকশনটাতে এসে গেছি। এখানে একটু ঘুরিয়ে দেখাই, এইটা হচ্ছে রেইনবো ব্রিজ। তো এই ব্রিজটা এই দিক থেকে ক্যানাডার থেকে এটা যাচ্ছে ইউএস। তো ওই পার্টটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইউএস। তো এই ব্রিজটা ক্যানাডা আর ইউএসকে কানেক্ট করে। তো যারা ড্রাইভ করে ইউএস যেতে চায় তারা এখান থেকে এই ব্রিজ দিয়ে ড্রাইভ করে গিয়ে ওখানে কাস্টমস আছে, কাস্টমস ক্লিয়ারেন্স করে দে ক্যান এন্টার ইনটু ইউএস। এখন এসে গেছি ঠিক নায়াগ্রা ফলসের সামনে। তো এখান থেকে এখন আমি যেই জায়গাটায় আছি এটা একটা ভিউ পয়েন্ট। তো এইখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমেরিকান ফলস বলে, মানে এটা ইউএস এর দিকে নায়াগ্রা ফলসটা। তো সেটাই এখন দেখাবো। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমেরিকান ফলস। তো ইউএস এর দিক থেকে এই জলপ্রপাতটা হয় বলে এটাকে আমেরিকান ফলস বলা হয়। আর ক্যানাডার দিকে যেটা হয় সেটাকে হর্সশু ফলস বলা হয়। সেটা এখান থেকে আরও 1 কিলোমিটার মতন সামনে আছে। তো আমরা এখন ওই দিকেই যাব। আর এই যে এরিয়াটা আছে, এখন আমরা যেই জায়গাটাতে আছি, তো এইখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়। তো আমার উপর দিকে যেটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে জিপ লাইন। তো এখান থেকে জিপ লাইন করা যায়, প্লাস এখান থেকে ওই মেড অফ দ্য মিস্ট বলে একটা বোট ট্যুর হয়। মানে এখানের কিছু ফেরি আছে, সেইগুলো নিয়ে যায় একদম ঠিক মানে যেখানে নায়াগ্রা ফলসটা আছে, মানে যে জলপ্রপাতটা যেখানে আছে ঠিক তার সামনে অবধি নিয়ে যায়। আর ইটস রাফলি অ্যাবাউট 20 মিনিটসের একটা এটা ফেরি হয়। তো মানে একটা আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। আমি আগে একবার করেছি এই ফেরি রাইডটা। তো একদম ঠিক জলপ্রপাতের সামনে নিয়ে যাবে, নিয়ে ওখানে অ্যাবাউট মানে 3-4 মিনিট ওই জলপ্রপাতটার মধ্যেই প্রায় দাঁড়িয়ে থাকবে। তো চারিদিকে মানে শুধু মিস্ট আর মিস্ট দেখা যায়। আমরা চেষ্টা করব কালকে ওইটা করার। তো যদি করতে পারি তাহলে তো ভিডিওতে আসবেই। বাট ইটস অ্যান এক্সেপশনাল এক্সপিরিয়েন্স। তো এইখানে মেনলি এই দুটো অ্যাক্টিভিটি হয়, একটা হচ্ছে জিপ লাইনিং আর একটা হচ্ছে মেড অফ দ্য মিস্ট। এবার তাছাড়া আরও আছে, সেগুলো আরও সামনে থেকে, যেরকম জার্নি বিহাইন্ড দ্য ফলস, মানে একটা টানেল আছে, সেই টানেল দিয়ে একদম নায়াগ্রা ফলসের ঠিক পেছন দিকটাতে নিয়ে যায়, সেইটা একটা আছে। এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি আছে এখানে। তো আমি যে জিপ লাইনের কথা বলছিলাম সেটা এইখান থেকেই ছাড়ে। তো এইখান থেকে এই তারগুলো ধরে পুরো নায়াগ্রা নদীর বরাবর ফলসের সামনে দিয়েই জিপ লাইনগুলো যায়। আমি চেষ্টা করবো এখানে দেখানোর, যদি একটা ভিডিও ক্যাপচার করা যায়। তো এখন ওপরে কয়েকজন রেডি হচ্ছে জিপ লাইনে যাবে বলে। দেখছি অলমোস্ট রেডি হয়েই গেছে। জিপ লাইন ছাড়ছে। Must be quite a fun experience. মাটি থেকে এতটা উপরে, এটা মানে যেহেতু অলরেডি একটা ক্লিফটন হিলে আছে, আমরা এটা অলরেডি একটা হিল, অ্যান্ড দেন দের ইজ দ্য ক্লিফ আফটার দিস, অ্যান্ড ফার্দার বিলো ইজ দ্য নায়াগ্রা রিভার।
তো এটা কমসে কম 200 ফুট তো উপরে হবে। সো দ্যাট শুড বি গিভিং আ ভেরি স্পেকটাকুলার ভিউ অফ দ্য নায়াগ্রা ফলস ইটসেলফ, দ্য নায়াগ্রা রিভার, প্লাস এই জার্নিটা বেশ লম্বা আছে। তো আমার খুব ইচ্ছা যে এই জিপলাইনটা কখনো করার। এইবার মোস্ট লাইকলি হবে না, কারণ এইবার আমরা প্ল্যান করে রেখেছি উইল বি টেকিং দ্য ফেরি টু কি বলে মেড অফ দ্য মিস্ট, সরি, হ্যাঁ। তো মেড অফ দ্য মিস্টের ফেরিটা নেব মোস্ট লাইকলি, সেটা কালকে করব, আজকে করছি না। বাট আজকেও ওয়েদারটা খুব ভালো আছে, আর এই বিকালের টাইমে ফেরিটা ইটস কাইন্ড অফ আই উড সে ইটস আ গুড এক্সপিরিয়েন্স, বাট মেবি কালকে সকালে করবো। কি করবি এখন, করতে চাও না সকালে করবে ফেরিটা? এখন 7টা বাজে অলরেডি। হ্যাঁ, এটা 4টে-5টার মধ্যে করতে পারলে ভালো ছিল। 7 PM is a little too late, I'd say. তো নায়াগ্রা ফলসের একটা বড় স্পেশালিটি হলো এখানে ফলসটা এতটাই উপর থেকে পড়ে, মানে অনেস্টলি স্পিকিং ফলসটার হাইট হচ্ছে, মানে হর্সশু ফলস যেটা ক্যানাডার দিকের ফলসটা, সেটার হাইট হচ্ছে 167 ফিট। তো মানে বুঝতে পারছেন কত বড়। তো এই এত ওপর থেকে এই জলপ্রপাতটা হওয়ার জন্য এখানে বিরাট বড় একটা মিস্টের ক্লাউড তৈরি হয়, যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে মিস্টটা। এবং সেই মিস্টটা হওয়াতে যখন সানলাইট থাকে এখানে দারুণ রেইনবো ফোটে। তো ইটস ভেরি কমন সাইট, আর এটার জন্য নায়াগ্রা ফলসটা খুব ফেমাস, যে এখানে বিরাট বড় মিস্ট ক্লাউড তৈরি হয়, আর সেই ক্লাউড থেকে একটা রেইনবো দেখা যায়। তো এখন আমরা এসে গেছি পুরো এক্স্যাক্টলি হর্সশু ফলসের সামনে, আর এইখান থেকে দেখা যাবে যে এটাই হচ্ছে হর্সশু ফলসটা। তো এইখানে না এলে বলে বোঝানো খুব মুশকিল যে এই ফলটা কতটা ম্যাজেস্টিক, কত বড়,
আর দেখেই বোঝা যাবে যে কত পাওয়ারফুল, ইটস হিউজ। মানে একটা হর্সুর শেপে আমার পুরো পেছন দিকটা জুড়ে এই ফলটা আছে। আর এই ফলের জল পড়ার জন্য মিস্ট এতটা হচ্ছে, সেখান থেকে এই রেনবোটা ফর্ম করে গেছে। তো দিস ইজ দ্য রিজন, দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দেখতে পাচ্ছি আরেকখানা ফেরি আসছে প্যাসেঞ্জার নিয়ে এইখানে ফলস দেখবে বলে। তো এখানে ফেরিগুলো দুটো কালারের, একটা রেড একটা ব্লু। তো রেডটা হচ্ছে ক্যানাডার দিক থেকে যায়, মেড অফ দ্য মিস্ট, আর ব্লু যেটা আসে সেটা হচ্ছে ইউএসএর সাইড থেকে আসে, মানে জাস্ট অপোজিট সাইড থেকেই ছাড়ে। তো ওইখানে দুটো আলাদা আলাদা কালারের করে দেওয়া আছে। আর এগুলো দুটো ফেরি আসে টোটাল মানে ফেরি স্টার্ট হওয়ার পর থেকে 20 মিনিটসের এটা পুরো রাইডটা, যার মধ্যে প্রায় 5 মিনিট দেখলাম, মানে আমার এখন মনে নেই, আমি 2 বছর আগে চেপেছিলাম। তো এখানে দেখলাম প্রায় 5 মিনিট একদম ওয়াটারফলের ঠিক নিচে দাঁড়িয়েছিল। দেখে যা বুঝলাম দারুণ, মানে এক্সপিরিয়েন্সটা কালকে দারুণই হতে চলেছে। তো আমাদের এখন নায়াগ্রা ফলস দেখা হয়ে গেছে, এখন ফিরছি টুয়ার্ডস ক্লিফটন হিল, যেখানে আমাদের হোটেল আছে। আর যেতে যেতে কয়েকটা ফ্যাক্টস বলে দিই। নায়াগ্রা ফলস যেটা আছে, এখানে 3টে টোটাল ওয়াটারফল আছে। একটা হচ্ছে হর্সু ফল, যেটা আমরা জাস্ট দেখলাম, আর একটা হচ্ছে আমেরিকান ফলস, যেটা ইউএসএ সাইড থেকে পড়ছে। হর্সু ফলসটা কানাডা সাইড থেকে পড়ছে। আর আরেকটা থার্ড এবং সব থেকে ছোটো যেটা, সেটা হচ্ছে ব্রাইডাল ভেল ফলস। তো এটাও হর্সু ফলসের ঠিক একদম পাশে। আর নায়াগ্রা ফলস যেটা, এই ওয়াটারফলটা ইটস 12,000 ইয়ার্স ওল্ড, মানে 12,000 বছর পুরনো। এটা মানে বয়স, এটা 12,000 বছর। এটা লাস্ট যখন আইসেজ ছিল, এই সব জায়গাগুলো তো পুরো বরফে ভরা ছিল। তারপর আইসেজ যখন এখান থেকে ধীরে ধীরে আইসেজটা লুপ্ত হয়ে যায়, তখন এই জলপ্রপাত তৈরি হয়, যেটা লেক ইরির সাইড থেকে জল, যেটা নায়াগ্রা নদী আসছে, সেখানে জলটা পড়ছে। আর বর্ষাকে মাত্র একটা কুকুর কামড়াতে এসেছিল। হ্যাঁ, তো এই হচ্ছে নায়াগ্রা ফলসের হিস্ট্রি। দারুণ ফ্যাসিনেটিং আর প্রচণ্ড সুন্দর জায়গা এটা। একদম যেহেতু আমাদের এখানে, মানে আমরা যারা সাদার্ন অন্টারিওতে থাকি, মানে গ্রেটার টরন্টো এরিয়া আর সাউথ ওয়েস্টার্ন অন্টারিওতে, তাদের কাছে এটা খুবই কাছে। মানে ইটস লাইক কলকাতার লোকেদের কাছে দীঘা যাওয়া যেরকম, আমাদের কাছে নায়াগ্রা আশেপাশে সেরকম। এটা বোধহয় আমার 11 কি 12 নম্বর বার নায়াগ্রা আসছে। তো এতটাই কাছে। তো যখনই সুযোগ পাই আমরা নায়াগ্রা চলে আসি, কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা। মানে আমার দেখা অনেক জায়গায় যেগুলো ঘুরেছি, নায়াগ্রা ফলস ইজ এক্সট্রিমলি বিউটিফুল। আর তাছাড়াও নায়াগ্রা ফলসের চারিপাশে প্রচুর পার্কস আছে। ক্লিফটন হিল যেটা আছে, সেখানে মানে এটা একটা অ্যামিউজমেন্ট পার্কের মতন পুরো, বিভিন্ন রকমের রাইডস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে। বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা। তো আমার নায়াগ্রা ফলসটা ওই কারণে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা ফিরে যাচ্ছি ক্লিফটন হিলের দিকে। কিছু খাওয়া দাওয়া করতে হবে, ডিনার করতে হবে। তো তারপর আবার দেখা হচ্ছে।
ডিনার এখন হয়ে গেছে, তখন ফলস দেখে এসে আমরা ডিনার করছিলাম। তো ডিনার করা এখন কমপ্লিট। তো এখন আমরা আবার ফলসের দিকেই যাচ্ছি, বিকজ এখন ঠিক না, আর আধ ঘন্টা 26 মিনিট পরে এখানে ফায়ারওয়ার্কস হওয়ার কথা। নায়াগ্রা রিভারের থেকে একটা বোট থেকে ফায়ারওয়ার্কসটা লঞ্চ করা হয়। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি ফায়ারওয়ার্কসটা দেখবো বলে। রাস্তাটা এত সুন্দর সাজানো, এত রকমের লাইট, মানে অসাধারণ লাগে। আর এই সামনে একটা এটা একটা ওই ওয়্যাক্স মিউজিয়াম আছে, যেখানে ভর্তি বলিউড স্টারদের নাম সব দেখা যায়। মানে বলিউড স্টারদের আছে, প্লাস হলিউড স্টারদের। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের নায়াগ্রা ট্রিপের ডে 2। আজকে হচ্ছে 19শে জুলাই। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে, এখানে এখন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়ে আমাদের গাড়ি একটা স্ট্রিট সাইড পার্কিংয়ে রেখে দিয়েছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ক্লিফটন হিলের দিকে। ক্লিফটন হিলে ঘুরবো, একটু কিছু ব্রেকফাস্ট খাবো, মেবি একটু কফি খাবো, অ্যান্ড দেন ফলসের দিকে যাব। ইনিশিয়াল প্ল্যান তো ছিল আজকে আমরা মেড অফ দ্য মিস্টে ফেরিটা করবো, বাট সেটা এখন হবে কিনা বুঝতে পারছি না। তো যদি করি তাহলে সেটারও ভিডিও করবো। স্টে টিউন, দেখা হচ্ছে আবার।
তো আমার পেছনে যেটা পার্কটা, এটা খুব ইউনিক একটা পার্ক। এটা হচ্ছে ডাইনোসর গলফ পার্ক। তো এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে, বাবা মারা গলফ খেলে। এটার মধ্যেই গলফের বিভিন্ন গলফ খেলার ছোট ছোট স্পেসেস আছে, গলফ খেলে আর বাচ্চারা ডাইনোসরসও দেখতে পায়। তো বেশ এন্টারটেইনিং, খুবই ইউনিক একটা জায়গা এটা। এখন আমরা যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে ক্লিফটন হিল। এইটাকে ক্লিফটন হিল বলা হয় কারণ এটা হিলের ওপর, এর থেকে নিচে নেমে যেতে হয় নায়াগ্রা ফলস দেখতে গেলে। আর এইটা আর কি একটা পার্ক, অ্যামিউজমেন্ট পার্কের মতন। এখানে অনেক কিছু আছে, এই বিরাট বড় একটা ফেরিস হুইল আছে যেটাতে গোটা নায়াগ্রা সিটি দেখা যায়, প্লাস এই ডাইনোসর পার্ক আছে, আর বিভিন্ন রকমের গেমিং জোন, তারপর ওই জম্বি অ্যাটাক এইসবগুলো আছে। তো খুবই সুন্দর জায়গা, এটা সব থেকে এন্টারটেইনিং জায়গা নায়াগ্রা ফলসের। এইটা আমার সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এখানে, এটাই হচ্ছে রেইনবো ব্রিজ। এখান থেকে এত গাড়ি ক্রস করছে, এগুলো সব ইউএস ঢুকবে। তো এটাই হচ্ছে ক্রসিং এর জায়গা। এখানেই বর্ডার ক্লিয়ারেন্স হয়, ডিউটি ফ্রিও আছে। আর এখান থেকে ফলসগুলোর খুব ভালো ভিউ দেখা যায়। মানে আমার পেছনেই দেখা যাচ্ছে এটা আমেরিকান ফলসটা, আর একটু পেছনে এটা হর্সশু ফলস। এই জায়গাটা থেকে খুব ভালো ভিউসও পাওয়া যায়। তখন আমরা আর একটু যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। তো আমরা এখন এসেছি কুইন্সটন হাইটস পার্কে। এটা নায়াগ্রা অন দ্য লেকসে, নায়াগ্রা থেকে অ্যাবাউট আই থিঙ্ক 12 থেকে 14 কিলোমিটার মতন দূর। তো এখানে আমরা একটু পিকনিক করে নিচ্ছি আমাদের মতন। সো আমরা বাড়ি থেকে কিছু মানে ননভেজ বানিয়ে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে বেরোনোর সময়, নায়াগ্রা ফলস থেকে বেরোনোর সময় কিছু রাইস তুলে নিলাম, আর তার সাথে চিপস, কোক এইসব তো আছেই। তো এইটা এখানে নায়াগ্রা সিটির পার্ক আর কি। তো এখানে এসে যারা যারা পিকনিক করতে চায় সব পিকনিক করতে পারবে। এখানে বারবিকিউ পিটস লাগানো আছে, কেউ যদি নিজের প্রোপেন বারবিকিউ ক্যারি করে সেও এখানে করতে পারবে। তো এটা খুব সুন্দর একটা জায়গা পিকনিকের জন্য, প্রচুর ইয়ে আছে পিকনিক, সোশ্যাল গেট টুগেদার্সের জন্য। বেশ ভালো, ওয়েল মেনটেনড একটা পার্ক, ফাঁকাও আছে, খুব একটা ভিড় নেই। এখানে প্রপার গার্বেজ ডিসপোজালেরও ব্যবস্থা করা আছে, প্রচুর পিকনিক টেবিলস লাগানো, যেরকম আমরা এরকম একটা পিকনিক টেবিল নিয়ে নিয়েছি। আর ওখানে কাভার্ড এরিয়াসও আছে। আর এইগুলো হচ্ছে বারবিকিউ পিট যেগুলো লাগানো আছে। তো তবে এগুলো সব চারকোল বারবিকিউস, তো নিজের চারকোল আর ফায়ার স্টার্টার কিট ক্যারি করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইট। তো ইটস এ ভেরি গুড প্লেস ইন কেস নায়াগ্রা ঘোরার পর কেউ যদি কোথাও এসে একটু চিল করতে চায়, দুপুরে গাছের তলায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো।
তো কুইন্সটন হাইটস পার্কে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেললাম এখন। খুব ভালো খেলাম গাছের ছায়ায় ঠান্ডা হাওয়ায়, তো বেশ ভালো লাগলো। একটা পিকনিক, ছোট পিকনিক হয়ে গেল আমাদের দুজনের। আর এবার আমরা এখান থেকে বেরোবো, অ্যান্ড উইথ দিস আর নায়াগ্রা ট্রিপ কামস টু অ্যান এন্ড। তো এখন ফিরে যাওয়ার পালা। আমার ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম আরেকটা ভিডিওয় খুব শিগগিরই। টিল দেন, বাই।